এত বড় অন্যায় যে আমার ধর্ম টাকাই বিক্রি করে দেব, একে কি ভাষায় করব? শুধু বেঈমান বললে কম বলা হবে? গেঞ্জি পরে টাকা নিস কোন হাদিসে লেখা আছে? কোন কোরআনে লেখা আছে গেঞ্জি পরে টাকা নাও, ঘুষ নাও? আজকে একদিনের জন্য হলেও জেল কেটেছিস, বাঁচাও সাধু বাবা বলে। লজ্জা করে না বাংলার কুলাঙ্গার? গরু ছাগল কেন হতে যাবি? তোরা তৃণমূলের সম্পদ, বাংলার কুলাঙ্গার, বাংলার চোর, সাবধান চোর। ওয়াকাপের সম্পত্তি, বিধবার সম্পত্তি এবং এতিম বাচ্চাদের সম্পত্তিতে তুই বাড়ি করে আছিস। লজ্জা করে না বেহায়া, নির্লজ্জ, বেহুদা? বিজেপি টাকা দিয়ে হুমায়ুনের সঙ্গে ভোট ভাগের যে আঁতাত, সেটা আজকে সম্পূর্ণভাবে ফাঁস হয়ে গেল। আরে ও কে রে? হরিদাস পাল নিজে জেল কেটে এসেছে, জেলে আছে, বেলে আছে, এখনো খালাস হয়নি। ফাইলটা আমার কাছে আছে, খুলবো, প্রার্থী হওয়া সত্ত্বেও জেল খাটিয়ে দেবো। এমনিতেই মমতা বাবুর ফাটা বাসে মাথা আটকে গেছে। মুসলমানরা তোমার মুসিয়া হয়ে গেছে, হুমায়ুন কবির মুসিয়া হয়ে গেছে, নওশাদ সিদ্দিকী। আরে মমতা বাবু, তুমি তো হুমায়ুনকে তালাক দিয়ে দিলে। আর তুমি সরকারি টাকায় তুমি যে মন্দির করলে পুরীতে, তোমাকে ঢুকতে দেয়নি বলে রাগে উনি সরকার আছে বলে দীঘায় জগন্নাথ দেবের মন্দির করে দিলে। সরকারি টাকায় মন্দির করা যায়? হুমায়ুন কবির ফেক ভিডিও তৃণমূলের আইটি সেল ছেড়েছে এবং সেটাকে কেন্দ্র করে কুণাল ঘোষ এবং ববি হাকিম প্রেস কনফারেন্স করে বলছে। আমি ফিরহাদ হাকিমকে বলতে চাই, আরে ফিরহাদ হাকিম কলকাতা কা মেয়র, তুমি যখন গেঞ্জি পরে সাদানাদায় টাকা নিয়েছিলে তখন বাংলার মুসলমানের লজ্জা লাগেনি? বাংলার নন বেঙ্গলি মুসলমানদের লজ্জা লাগেনি? তখন বাংলার মানুষের লজ্জা লাগেনি? যখন ইডি সিবিআই গেল তোমার বাড়িতে তখন বললে আমি কি চোর, আই এম এ থিপ, আই এম এ থিপ। জিজ্ঞেস করুন না সুজন চক্রবর্তীকে, জিজ্ঞেস করুন না দিলীপ ঘোষকে, তখন লজ্জা লাগেনি? যখন তোমার মেয়ে নিজে বলছে, অন রেকর্ডেড বলছে, আমি রাস্তায় বেরোলে আমাকে চোরের মেয়ে চোরের বলছে, এর থেকে লজ্জার কিছু আছে? এর থেকে শরম আর কিছু আছে? যখন তুমি হজে গেলে, হজ থেকে ঘুরে এসে ন্যাড়া হয়ে তুমি মাথায় টুপি পরে, সুন্নতি টুপি পরে বললে দাওয়াতে ইসলাম, তুমি মন্ত্রীর চেয়ারে বসে আছো, তুমি মেয়রের চেয়ারে বসে আছো। সেই চেয়ারে বসে কি বলা যায়? যে চেয়ারে বসেছিল সুভাষচন্দ্র বোস, যে চেয়ারে বসেছিল চিত্তরঞ্জন দাশগুপ্ত, যে চেয়ারে বসেছিল সুব্রত মুখার্জি, যে চেয়ারে বসেছিল লার্নেড ফ্রেন্ড আমার বিকাশ রঞ্জন, সেই চেয়ারের লাজ তুমি রেখেছো, সেই চেয়ারের সম্মান তুমি রেখেছো। আজকে তুমি হুমায়ুনের বিরুদ্ধে আঙুল তুলছো, চালুনি আবার ছুচের বিচার করছে। ওর কথা দাম আছে জেল খাটার। আরে ববি হাকিম, তুইও তো জেল খেটেছিস একদিনের হলো জেল। তাই জেল খাটা আসামিদের কথার দাম বাংলার মানুষ বিশ্বাস করে না, বাংলার মুসলমানরাও বিশ্বাস করে না। এরা যত বলবে তত হুমায়ুনের ভোট বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। রোকসাইতে রোকলো মমতা। তোরা গরু ছাগল কেন হতে যাবি? তোরা তৃণমূলের সম্পদ, বাংলার কুলাঙ্গার, বাংলার চোর, সাবধান চোর। রাধা কি তুই তো চোর, তুই তো মুসলমানের কলঙ্ক। তুই কোন হাদিসে লেখা আছে, কোন কোরআনে লেখা আছে যে ওয়াকফের সম্পত্তি ফি সাবিলিল্লাহ, আল্লাহর সেই ওয়াকফের সম্পত্তি, বিধবার সম্পত্তি
এবং এতিম বাচ্চাদের সম্পত্তিতে তুই বাড়ি করে আছিস। লজ্জা করে না বেহায়া নির্লজ্জ বেহুদা? গেঞ্জি পরে টাকা নিস? কোন হাদিসে লেখা আছে, কোন কোরআনে লেখা আছে গেঞ্জি পরে টাকা নাও, ঘুষ নাও? আজকে একদিনের জন্য হলেও জেল কেটেছিস, বাঁচাও সাধু বাবা বলে। লজ্জা করে না বাংলার কুলাঙ্গার?